রহমান রাহিম। আজকে তোমাদের ইংরেজি ক্লাস আছে, আর নার্সিং অ্যাডমিশন প্লাস জব চাকরির যে পড়াশোনা সেটার ইংরেজি ক্লাস, প্রথম ক্লাস আজকে। ইংরেজি ক্লাসটা রেকর্ড হচ্ছে আমাদের এখানে। ইংরেজি ক্লাসটাও তোমরা ইউটিউব চ্যানেলে টু সলভ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এটার নাম হচ্ছে টু সলভ, এটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম। তো আজকে যে ইংরেজি ক্লাস সেটা আমরা পার্টস অফ স্পিচ থেকে শুরু করব। সেই ক্লাসটি আজকে তোমাদের এখানে ইউটিউব চ্যানেলে আপলোড হবে। আর তোমরা যারা লাইভে আসো তারা তো ক্লাস করছোই, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে শুরু করছি। তো কয়টা বাজে শুরু হয়েছে না ক্লাস? ক্লাসের টাইম হয়ে গেছে তো 6:30 ক্লাস, কথা 6:30 বাজে। তো এখন অনেকে আসছো, জয়েন হও আস্তে আস্তে। আমরা কাছে ক্লাস শুরু করব পার্টস অফ স্পিচ ইংলিশ, এখান থেকে শুরু করব। আমরা এটা নার্সিং বেসড ক্লাস করাবো তোমাদের, পাশাপাশি চাকরিতেও কাজে দেবে। জব প্লাস নার্সিং প্লাস ভার্সিটি অ্যাডমিশন সব জায়গাতেই পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসতে দেখি। এটা ইংরেজি গ্রামার একটা অংশ। তো তোমরা শিখতে থাকো, ইনশাল্লাহ সহজ মনে হবে। আজকে আমাদের ক্লাস হচ্ছে পার্টস অফ স্পিচ। দেখা যাচ্ছে নাকি ক্যামেরাতে? দেখা না গেলে তোমরা একটু কমেন্টস করে জানাবে। পার্টস অফ স্পিচ ইংরেজির শুরুতে এখান থেকে শুরু হয়। তুমি যে কোনো বই, সাপ্লিমেন্ট, অথবা তুমি যদি যে কোনো ডাইজেস্ট দেখো, যে কোনো বই, ইংরেজি ভালো বই, মাস্টার্স হতে পারে, অ্যাপেক্স হতে পারে, যে কোনো বই দেখো, এখান থেকে শুরু হয়। এখান থেকে আস্তে আস্তে এইগুলো চিনতে পারলে পরবর্তী তোমার সমস্ত কিছু করাই সহজ হয়ে যায়। তো আজকে আমরা এই ক্লাসটা করব। আমাদের কিন্তু আজকে সিলেবাসে ক্লাস আছে নাউন। সিলেবাসে আজকে আমাদের ক্লাস আছে নাউন, কিন্তু নাউনটা কোথা থেকে আসছে, উৎপত্তি কি, সেটা শিখতে হলে এখান থেকে শুরু করব। যদিও সিলেবাসে নাউন দেখা আছে, তবে নাউন পর্যন্ত থাকবো, ভয় নাই, কিন্তু এইটা তোমার শিখতে হবে। দেখো এখানে 3টা ওয়ার্ড আছে, পার্টস একটা অফ, একটা কি স্পিচ। বাংলায় আমরা বলি পদ, বাংলা ব্যাকরণ বলি পদ। পদ কি জিনিস? একটা ওয়ার্ড, একটা পদ। তো এখানে কিন্তু 3টা ওয়ার্ড আছে, এটা একটা আছে। তো এই 3টা ওয়ার্ড, 3টা কিন্তু পদ। কিন্তু পার্টস অফ স্পিচে প্রত্যেকটি ওয়ার্ডই এক একটি পদ, মানে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি পদই এক একটি পার্টস অফ স্পিচ। বুঝছো? মানে ব্যাকরণিক শব্দ শ্রেণী। তার মানে কি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি পদ, এবং বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি পদই এক একটি পার্টস অফ স্পিচ। এটা যদি আমি ভাঙ্গাই, তুমি দেখো, যদি আমি ভাঙতি করি কি হবে দেখো। এই যে পার্টস লিখলাম, একটা লিখলাম অফ, একটা লিখলাম স্পিচ। পার্টস অফ স্পিচ লেখা দেখা যাচ্ছে তো নাকি? পার্টস শব্দের অর্থ অংশ, অফ শব্দের অর্থ এর, স্পিচ শব্দের অর্থ বাক্য। এটা তো তোমার বুঝতে দেখা যাচ্ছে না পাশ থেকে, যে পার্টস শব্দের অর্থ কি? অংশ। অফ শব্দের অর্থ এর, এবং স্পিচ শব্দের অর্থ বাক্য। অর্থাৎ এখানে কি আছে, ভয়েস রেকর্ডের কোনো সিস্টেম আছে? আচ্ছা, তাহলে পার্টস অফ স্পিচ এর মানে কি? এর মানে হচ্ছে বাক্যের একটি অংশ, বাক্যের অংশ। তাহলে বাক্যের প্রতিটি অংশ একটি পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? এই পার্টস অফ স্পিচ 8 প্রকার। কত প্রকার? প্রকার সংখ্যা হচ্ছে 8। এই দেখো বাংলায় 8 লিখে দিলাম, প্রকার কত? 8 প্রকার। এটাও প্রশ্ন হয়, চাকরি পরীক্ষাতে আসে যে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। এই 5 আর 3 8, এই যে 3, 5 আর 3 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। কি কি? এর মধ্যে রয়েছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে 8 প্রকার আমি বললাম। তো প্রত্যেকটা আমার আলাদা আলাদা ক্লাস আছে। আজকে আমাদের আমাদের সিলেবাস, আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। তোমরা নতুন যারা ইউটিউবে দেখছো তারা ওখানে জয়েন করো, সেই সিলেবাসের রুটিন পাবে, কখন কি ক্লাস হবে, কখন কি হবে, সব দেওয়া আছে। তোমরা চাইলেই জয়েন করে ক্লাস করতে পারো ফ্রিতেই। আমার এই গ্রুপে কিন্তু অধিকাংশ আমরা বেতন কিনেছি, নামমাত্র বেতন নিই না, ফ্রিতেই, সমস্যা নেই, পড়াশোনা এমনিতেই করো। যারা গরিব মানুষ তারা বেতন নিয়ে পড়ায়। কি? যারা গরিব মানুষ তারা বেতন নিয়ে পড়ে, আমরা বড় লোক মানুষ, আমরা দরকার নেই, ফ্রিতে তোমরা অনলাইনে লাইভ ক্লাসও করতে পারো, হয় না, আমাদের গ্রুপে জয়েন হও। তো এই হচ্ছে পার্টস অফ স্পিচ 8 প্রকার। এটা মিশে দিলাম কেন? 8 প্রকার। তো 8 প্রকার। এখন
প্রথম প্রকারের নাম কি? নাউন। 1 নম্বর নাম হচ্ছে নাউন, এরপরে প্রোনাউন, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে ভার্ব, এরপরে অ্যাডভার্ব, এভাবে 8 প্রকারে আছে। কিন্তু আজকে আমাদের ক্লাসের বিষয়টা হচ্ছে নাউন। নাউনই আমাদের আজকে ক্লাসের বিষয়। আমি জাস্ট ওটা বোঝালাম যে পার্টস অফ স্পিচ কত প্রকার, পার্টস অফ স্পিচ কি এটা বোঝালাম। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, পার্টস মানে অংশ, অফ মানে এর, স্পিচ মানে বাক্য, মানে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অংশ এক একটি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8 প্রকার। প্রথম নাম হচ্ছে নাউন। আস্তে আস্তে 8 প্রকারে আমাদের আলোচনা হবে, 8টা ক্লাস এখানে নিব আমি। তো আজকে আমরা শিখব কি? নাউন। নাউনটা কি? নাউনটা কি তোমাকে জানতে হবে। নাউন হচ্ছে এই পৃথিবীতে যত প্রকার নামবাচক শব্দ আছে সবগুলাই নাউন। যত প্রকার নামবাচক শব্দ আছে, ইংলিশে বলে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড কেন বলে? কারণ নামবাচক শব্দ। এখন নামবাচক শব্দ তো হতে পারে, ধরো আমি লিখলাম এখানে হচ্ছে এবং, আমি লিখলাম হচ্ছে অথবা, আমি লিখলাম কিন্তু, এগুলো কি নাম? এগুলো কোন নাউন? যদি প্রশ্ন করি তোমরা কি উত্তর দিবে? এটা কোন নাউন? কোন নাউন? এবং, অথবা, কিন্তু কোন নাউন? কোন নাউন? অনেকে উত্তর দিবে স্যার এটা নাউন না। কেন না? এটা নাউন কেন না? প্রশ্ন উত্তর দাও যে ভাই এটা এই কারণে নাউন না। নাউন হলো তার মানে কি? নাউন হতে তার একটা যোগ্যতা থাকা লাগবে। যোগ্যতা অবশ্যই থাকা লাগবে। নাউন সাধারণত বস্তুবাচক নাম হয়, ব্যক্তিবাচক হয়, অনেক রকমের নাউন আছে, আমি ভাগে আসব। কিন্তু আমার এটা ব্যক্তিগত আমার কাছে মনে হয় যে এই নামের একটা অস্তিত্ব থাকা উচিত। এই নামের একটা অস্তিত্ব থাকা উচিত। কি অস্তিত্ব? তুমি কখনো কোনোদিন শুনেছ যে এবং নামের কোনো পদার্থ আছে, কোনো বস্তু আছে, কোনো ব্যক্তি আছে, কোনো জায়গা আছে? কোনো কিছুর নাম কি এবং হতে পারে? যে ভাই ওই জিনিসটার নাম এবং। যেমন আমার হাতে একটা মার্কারি আছে, দেখছো না? এই মার্কারি, ভাই এটার নাম মার্কারি। এটা মার্কার নামে কিছু একটা আছে, পারদ। বা এটার নাম বোর্ড, বোর্ড নামে কিছু একটা আছে। এবং নামে পৃথিবীতে কিছু আছে? অথবা নামে, কিন্তু নামে সম্ভব? আমার কাছে ব্যক্তিগত মনে হবে, এবং অন্য অনেকেই বিশেষজ্ঞ আছে তারা মতামত করবে যে নাউন হতে হলে তার প্রথম শর্ত হচ্ছে ওই নামে কিছু একটা থাকা লাগবে। ওই নামে কিছুই নাই, আন্দাজ একটা নাম বললে আমার নাম হয়ে গেল, তা কিন্তু হবে না। বুঝছো? না, যাই হোক, তাহলে পৃথিবীর সকল নামবাচক শব্দগুলোই কি? নাউন। পরিষ্কার? তাহলে এগুলো আমি লিখাই দিই। পৃথিবীর সকল নামবাচক শব্দই নাউন। এই নাউনকে 2 ভাগে ভাগ করা হয়। আমি আগেই বললাম নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, কারণ নামবাচক শব্দ। এটাকে 2 ভাগে বিভক্ত। একটার নাম কংক্রিট আর একটি অ্যাবস্ট্রাক্ট। একটা কংক্রিট, একটা অ্যাবস্ট্রাক্ট। তার নাউন কয় ভাগে বিভক্ত? নাউন হচ্ছে 2 প্রকার। দেখো, পার্টস অফ স্পিচ কিন্তু 8 প্রকার, আর নাউন কত প্রকার? 2 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার, নাউন আবার 2 প্রকার। 2 প্রকার নাউন কি কি? দেখো এখানে লিখি। 2 প্রকার নাউন, একটা কংক্রিট, একটা অ্যাবস্ট্রাক্ট। তো কংক্রিট নাউন কি জিনিস? অ্যাবস্ট্রাক্ট নাউন কি জিনিস? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে মানুষের গুণবাচক শব্দ। গুণ, দোষ হতে পারে, যেমন দয়ালু হতে পারে, মেধাবী হতে পারে, বিভিন্ন রকমের নাম হতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন অর্থাৎ এটা গ্রাহ্য, চোখে দেখা যায়, বস্তুবাচক শব্দ। এগুলো কি চোখে দেখা যায়, কংক্রিটে স্পর্শ করা যায়, এইসব নাম হচ্ছে কংক্রিট নাউন। আর মানুষের গুণ তো দেখা যায় না। তোমাকে আমি বলি দয়ালু, তোমাকে বলি আমি হচ্ছে সততা, সৎ, তো এগুলো দেখা যায় না। মেধাবী অনেক সময় দেখা যায় না, তো এইগুলো দেখাই যায় না। তাহলে যেগুলো স্পর্শ করা যায় না সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেগুলো স্পর্শ করা যায়, দেখা যায়, গ্রাহ্য করা যায়, মানে চোখে ইন্দ্রিয় দিয়ে দেখা যায়, ইন্দ্রিয় গ্রাহ্য, সেগুলো হচ্ছে কংক্রিট নাউন। পরিষ্কার? তাহলে নাউন প্রধানত কত প্রকার? 2 প্রকার। এখানে একটা কোশ্চেন আছে তোমাদের সাথে শেয়ার করি। অনেক চাকরি পরীক্ষাতে আসে যে নাউন কত প্রকার, ওখানে উত্তর থাকে 5 প্রকার। আর যদি নাউন প্রধানত কত প্রকার? 2 প্রকার। যদি লেখা থাকে নাউন প্রধানত কত প্রকার, প্রধানত হচ্ছে 2 প্রকার, আর কত প্রকার শুধু আসলে 5 প্রকার।
এখন বললো ভাই এটা কিরকম কথা, এখনই বললেন 2 প্রকার, আবার এখনই বলছেন 5 প্রকার। অনেক অ্যান্সার এভাবে আসে যে নাউন প্রধানত কত প্রকার, নাউন মোট কত প্রকার, মোট কত প্রকার 5 প্রকার, প্রধানত কত প্রকার 2 প্রকার। তাহলে মোট যদি বলি সেখানে হয়ে যাবে কি 5 প্রকার, আর যদি মোট না বলি হয়ে যাবে কত প্রকার 2 প্রকার। কেননা এই যে কংক্রিট নাউন দেখতে পাচ্ছ, কংক্রিট নাউন এর মধ্যে আবার এই কংক্রিট নাউনের মধ্যে আবার 5টা আছে, সরি 4টা আছে, 4টার অ্যাবস্ট্রাক্ট একটা 5টা। তাই প্রথমের নাম হচ্ছে প্রপার নাউন, তারপরে নাম হচ্ছে কমন নাউন, তারপর নাম কালেকটিভ নাউন, তারপরটা ম্যাটেরিয়ালস নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়ালস নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়ালস নাউন। এটা হচ্ছে কংক্রিটের মধ্যে। তাহলে এই 4 আর এই 1 5, এখানে আছে টোটাল কত 4 আর এখানে আছে 1, তাহলে 4 যোগ 1 ইজ ইকুয়াল 5, ইজ ইকুয়াল কত হচ্ছে 5, মানে ইংলিশ হচ্ছে ইংলিশ বাংলা। তো এই যে 5 আমরা বলছি এখানে, এই 5 প্রকার হচ্ছে মোট, আর সাধারণত কত প্রকার 2 প্রকার। পরিষ্কার? তো এটা নোট তুলতে পারো, সবাই জানি ছোটকাল থেকে পড়ি, তারপর তুলতে পারো, না পড়লেও আমি এটা মিশাই দিচ্ছি, তো তারপরে কি হচ্ছে। তাহলে কংক্রিট নাউনের মধ্যে কি পড়ছে প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কি পড়ে মানুষের গুণটুন, আর কংক্রিটের মধ্যে সব আছে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়ালস, এইগুলো সব কিছু হবে কংক্রিট নাউনের মধ্যে, কংক্রিটের মধ্যে সব পড়ছে। তাহলে কংক্রিটের মধ্যে সব পড়ছে, কোনো সমস্যা? তাহলে এটা মিশাই দিলাম। এবার দেখো আমরা কংক্রিট নাউন, কংক্রিট। তো আমি বললাম এই নাউনের মধ্যে কি কি আছে 5টা। 1 নাম্বার কি প্রপার নাউন, প্রপার নাউন। প্রপার নাউনটা কি? প্রপার নাউন মানে এটা একটা নাম, কিন্তু কোন প্রকার নাম, নামের মধ্যে ভাগ করছি, মূল কথা নাউন মানে তো নাম, কিন্তু নামের মধ্যে আবার শ্রেণী বিভাগ আছে, ক্লাসিফিকেশন করা হয়েছে কিভাবে, যে এই নাম এই নাম এই নাম এই নামের মধ্যেই আবার ভাগ আছে। প্রপার নাউনের মধ্যে কংক্রিট নাউনের মধ্যে 4 ভাগে ভাগ করেছে, কিন্তু সবই কিন্তু নাম, ভাইবো না যে এটা আবার নাম না, সবই নাম, সব নাম। প্রপার নাউন মানে যে নামগুলা দ্বারা কোনো বস্তু বা জাতি বা কোনো কিছুর নাম নির্দিষ্ট করে বলা হয়। কি করে বলা হয়? নির্দিষ্ট হতে পারে, বস্তুর নাম হতে পারে, জাতির নাম হতে পারে, দেশের নাম হতে পারে, মানুষের নাম, ব্যক্তির নাম হতে পারে, স্থানের নাম হতে পারে। তার মানে কি ব্যক্তি স্থানের নাম যখন আমি নির্দিষ্ট করে বলবো, দেখো লিখেছি ব্যক্তি, স্থান, তারপরে দেশের নাম হতে পারে, ইত্যাদির নাম, নাম নির্দিষ্ট করে বললো কি, এই কথাটাই সবচাইতে গুরুত্বপূর্ণ, এটা দিয়ে সব বুঝতে পারে। নির্দিষ্ট করে বোঝালে প্রপার নাউন হয়। ওই পাশে লেখা একটু কষ্ট হয়ে যাচ্ছে, তারপরে দেখে নাও। যদি ব্যক্তি, স্থান, দেশের নাম ইত্যাদির নাম যদি নির্দিষ্ট করে, বারবার করে বলছে এটা কি নির্দিষ্ট, 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 যদি নির্দিষ্ট করা হয় তবে সেটা হচ্ছে প্রপার নাউন। আমি একটু পরিষ্কার করে লিখে দিই, নির্দিষ্ট। এই যে যদি নির্দিষ্ট করা থাকে তবে সেটা কি প্রপার নাউন। আগে নির্দিষ্ট করা আছে এটা এই নাউন, যেমন আমি লিখলাম যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। আসলে তো ব্রিক কান্ট্রি, আমাদের বাংলাদেশে যারা থাকে সবাই ভাই ভাই, ভাইদের মধ্যে বাংলাদেশ অনেক বড়, কিন্তু
বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি যদি আমি লিখি, এখানে বাংলাদেশ নির্দিষ্ট করা আছে না, তাহলে এটা প্রপার নাম। যদি কোনো নাম নির্দিষ্ট করা থাকে, ব্যক্তি, স্থান যা থাকুক, দেশের নাম, নদীর নাম, সমুদ্রের নাম, পদ্মা, মেঘনা, যমুনা যাই থাকুক, যদি নির্দিষ্ট করা থাকে সেটা হচ্ছে প্রপার নাউন। নির্দিষ্ট, বাংলাদেশ দুইটা নাই, আমি নির্দিষ্ট বলেছি বাংলাদেশ, শুধু দেশ তো বলিনি, দেশ হলে যে কোনো দেশ হতে পারে, কিন্তু আমি বলে দিচ্ছি বাংলাদেশ, বলে দিচ্ছি আমেরিকা, বলে দিচ্ছি লন্ডন শহর, ঢাকা বলে দিতে পারে একটা শহরের নাম, কিন্তু ঢাকা তো একটাই আছে, নির্দিষ্ট করে দিচ্ছে না। তো নির্দিষ্ট এই নাম বোঝালে সেখানে হয় কি প্রপার নাউন। অনেক সময় নির্দিষ্ট সামনে কি বসে, একটা আর্টিকেল বসে, দি, নির্দিষ্ট করার সময় আর্টিকেল বসে, আমরা জানি, আর্টিকেল ক্লাসে তোমরা শিখতে পারবে। এবং এই প্রপার নাউনে সবসময় যে এই অক্ষরটা, প্রথম অক্ষরটা বড় হাতের হয়, বড় হাতের অক্ষর বুঝো, ক্যাপিটাল লেটারে হয়, এটা হচ্ছে বড় অক্ষরে হয়, বড় অক্ষর বা বড় হাতের অক্ষর, ক্যাপিটাল ওয়ার্ড, ক্যাপিটালে হয়। তার মানে কি আমরা বুঝলাম যে নাউন বা যে নাম দ্বারা কোনো ব্যক্তি, স্থান, দেশ, শহর যে কোনো নাম যদি নির্দিষ্ট করে বোঝায় এবং তার সামনে একটা আর্টিকেলও বসতে পারে এবং এই প্রথম অক্ষরটা হয় বড় হাতের সাধারণত, সেটা হচ্ছে প্রপার নাউন। পরিষ্কার? আমি যদি শুধুমাত্র পদ্মা বলি, পদ্মা, কিংবা যমুনা বলি, নদী, তবে প্রপার নাউন। আর শুধুমাত্র নদী বললে নদী, রিভার, নদী কিন্তু নির্দিষ্ট করিনি, হতে পারে পদ্মা, হতে পারে মেঘনা, হতে পারে যমুনা, যে কোনো একটা হতে পারে, কিন্তু শুধুমাত্র পদ্মা বলে কিন্তু নির্দিষ্ট, আর নির্দিষ্ট হলে সেটা হচ্ছে প্রপার নাউন। নাউন তো অবশ্যই, কিন্তু কোন নাউন? প্রপার নাউন। পরিষ্কার? আচ্ছা, তাহলে এটার বৈশিষ্ট্য কি কি হতে পারে? একটা হচ্ছে প্রথমে চিনার উপায় আর কি, যে প্রথমে অক্ষর সবসময় বড় হাতের হয়। আচ্ছা, দা বসার নির্দিষ্ট করতে পারে এবং সেটা নির্দিষ্ট স্থান বোঝাবে। এরপর দেখি প্রপারের পর কি আছে। প্রপারের পর 2 নাম্বার রয়েছে কমন। কমন নাউন, কমন, একবারে কমন জিনিস, কমন নাউন। কমন নাউন ওই জিনিস যেটা একটি নাম দিয়ে কোনো একক বস্তুকে বোঝাবে না, এরকম নির্দিষ্ট বোঝাবে না, কিন্তু সমজাতীয় সকলকে বোঝাবে। সমজাতীয় সকলকে যখন এক নাম দিয়ে বোঝাবো তখন সেটা হবে কমন নাউন। এখানে কি থাকে, যে সমজাতীয় সকল নাম, জাতীয় সকল নামকে বোঝায়। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম সংজ্ঞা দেওয়া আছে, আমরা যদি সংজ্ঞা পড়েই যদি এটা মুখস্থ করতে পারি তবে ক্লাস করা কি দরকার? বই পড়ে মুখস্থ করবো বিষয়টা, তাই না? যদি বই পড়ে সব শিখি, বই পড়তে সংজ্ঞা পড়ে সব কিছু শিখি, তাহলে ক্লাস করা কি দরকার? আর স্যারের দেয় কলেজে আর কি দরকার? ইউনিভার্সিটি কলেজ সব বন্ধ থাকুক, বই পড়ে সব শিক্ষিত হয়ে যায়, অত সহজ না। পরিষ্কার হওয়ার জন্য কি করতে, একদম কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য ক্লাস করতে হয়। যদি অনলাইন ক্লাসে সেরকম ভাবে মজা পাও না, অফলাইন তোমরা যদি শিখতে পারতে, কোশ্চেন তোমাদের মনে থাকতো, কোশ্চেন করলেই সমাধান হয়ে যেত। তো দেখো, কমন নাউন মানে সমজাতীয় সকল নামকে বোঝায়। আমি যদি এখানে রিভার লিখি, লিখলাম রিভার, ভালো কথা, মানে কি? নদী। রিভার মানে নদী। আমি যদি বলি পদ্মা, না এখানে ইংলিশে লিখে দিই, পদ্মা লিখলাম, পদ্মা একটা নদীর নাম। তো পদ্মা, তো আমি এখানে লিখে দিলাম পদ্মা, তাহলে পদ্মা লিখলাম, পদ্ময়াকার। তো পদ্মা তো নির্দিষ্ট করা আছে, কোন নদী? পদ্মা নদী, তাহলে এটা কি হবে? প্রপার নাউন। কিন্তু শুধু নদী বলেছি, শুধু বলেছি কি নদী, নদী কি নির্দিষ্ট করা আছে? পদ্মা হতে পারে, মেঘনা হতে পারে, যমুনা হতে পারে, সব কিছু হতে পারে। তাহলে একটা নাম দিয়ে সমজাতীয় সকলকে বোঝায়, মানে সকল নদীকে যখন বোঝাবো সেটা কি হবে? কমন নাউন। এই যেটা কমন নাউন, পরিষ্কার? মানে একটা নাম দিয়ে যখন সকল নামকে বোঝাবো, ধরো আমি লিখলাম ম্যান, কিংবা যে এই ম্যান, পৃথিবীর সকল মানুষ। ম্যান মানে কি? মানুষ। আর আমি বললাম কি, যে কবির। আমি কবির বলে দিলাম একটা নাম, মানুষের নাম, যে কবির ইজ মাই ফ্রেন্ড,
নির্দিষ্ট করা আছে না কবির, তাহলে প্রপার নাউন। কিন্তু বলেছি হি ইজ এ ম্যান, মানে বললাম যে দ্য ম্যান ইজ সো উইক। তো এই যে ম্যানের কথা আমি বললাম, ম্যান মানে কি মানুষ। ম্যান কি নির্দিষ্ট করা আছে? কোন ম্যান? যে কোনো একটা ম্যান হতে পারে, হতে পারে কবির, হতে পারে রহিম, হতে পারে জলিল, কোনো সমস্যা নাই তো। কিন্তু কবির তো নির্দিষ্ট করা আছে। নির্দিষ্ট করা হলে প্রপার নাউন, কিন্তু একটা দিয়ে যখন পৃথিবীর সকলকে বোঝাবো, সমজাতীয় সকলকে বোঝাবো, সেটা হচ্ছে কমন নাউন। ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে কি? ফুল। আমি তো রোজ লিখি, গোলাপ ফুল লিখি, তো গোলাপ ফুল তো প্রপার নাউন, কারণ নির্দিষ্ট করা আছে। কিন্তু শুধুমাত্র ফ্লাওয়ার বললে, ফুল বলেছি আমি, ফুল তো পৃথিবীর সব ফুলকে বোঝাইছি, তার মানে এটা কি হবে? কমন নাউন। কাউ, ম্যান, ফ্লাওয়ার সমস্ত কিছু হচ্ছে কমন নাউন, কারণ একটা দিয়ে সব কিছু বোঝাইছি। পরিষ্কার? এখন কমন নাউনে আপনাদের বৈশিষ্ট্য থাকে। নাউন সাধারণত সাবজেক্ট এবং অবজেক্টে বসে, তোমরা শিখতে পারবে। এই কমন নাউন মানে কি? একটা দিয়ে সকলকে বোঝানো, কিন্তু কমনের পরে আবার রয়েছে কালেকটিভ নাউন, যেখানে আমাদের সমস্যাটা বাধে, যে কালেকটিভ এক জিনিস, কমন এক জিনিস, মিলাই ফেলতে চাই, কিন্তু এক জিনিস না। দেখো কি জিনিস, আমি মিশাই দিলাম এগুলো। এবার দেখো কমন নাউনটা কিভাবে হয়। কমন নাউন আমরা কি বললাম? সাধারণত এক দিয়ে সকল সমজাতি সকলকে বোঝাই। যেমন একটা আমি উদাহরণ দেই, কমন নাউন কখনো একক হয় না, সাথে কি থাকে? আর্টিকেল বসে, অথবা প্লুরাল ফর্মটা হয়। হয় আর্টিকেল বসে, নয় কি বসে? প্লুরাল ফর্ম হয়। আচ্ছা আমি দেখাই তোমাকে। বললাম দ্য ম্যান ইজ মাই ফাদার। মানুষটা আমার আব্বা, ইজ মাই ফাদার। তো এই যে দ্য ম্যান বললাম, আমি নির্দিষ্ট করেছি কোন মানুষটা, এটা হচ্ছে কমন নাউন। তাই দেখ সামনে আর্টিকেল নিয়ে বসছে, অথবা প্লুরাল ফর্ম হয়। কেমন? গার্লস কাম হিয়ার। এই যে গার্লস লেখা আছে, শুধুমাত্র গার্ল নয়, গার্লস লেখা আছে, অতএব আর্টিকেলের সাথে কমন নাউন আসে, অথবা সেটা প্লুরাল ফর্ম হয়। এককভাবে তুমি কমন নাউন লিখতে পারবে না, এটা লেখা যায় না। আর এই ম্যান কখনো কখনো গোটা বিশ্বকে বোঝায়, সমস্ত মানুষকে, কখনো কখনো একজনকে বোঝায়। যেমন দ্য ম্যান ইজ মাই ফাদার, সিঙ্গুলার। আর যদি বলে ম্যান নেভার রিমেন্স হ্যাপি, ম্যান নেভার রিমেন্স হ্যাপি, মানুষ, পুরুষ মানুষ কখনো সুখী থাকতে পারে না। ম্যান নেভার রিমেন্স হ্যাপি, এখানে কিন্তু সকল পুরুষ জাতিকে বোঝাইছি। এটা হচ্ছে কমন নাউনের বৈশিষ্ট্য। কমন নাউনের সাথে একটা আর্টিকেল হয়, অথবা প্লুরাল ফর্ম হয়। আর্টিকেল অথবা প্লুরাল ফর্ম হয়, প্লুরাল হয় অথবা আর্টিকেল থাকে। এটা হচ্ছে কমন নাউনের বৈশিষ্ট্য। কমনের সাথে হুড, শিপ, এজেসি, তারপরে তোমার এজ, এগুলো লাগালে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, সেটা তুমি কনভার্ট করার সময় শিখতে পারবে। এখন শুধু বুঝো যে কমন নাউনটা কি। একই সমজাতীয় বস্তু, ব্যক্তির নাম যখন আমরা একটা দিয়ে ব্যবহার করবো, সেটা হচ্ছে কমন নাউন। যেমন শুধুমাত্র বয় বলতে পারি, বয়, বয় মানে কি? বালক। এখন এই বয় তো আমি নির্দিষ্ট করে বলিনি যে করিম, করিমের ছেলে, রহিম, রহিম, এখন তো বলিনি, রহিম করিম কিছুই বলিনি, বলেছে কি বয়। তার মানে কি? এই বয় দিয়ে গোটা বিশ্বের বালককে বোঝালাম। একটা যখন সবাইকে বোঝাবো, সেটা হবে কমন নাউন। পরিষ্কার? এবার আসি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কিভাবে হয়? যেটা সমষ্টি বোঝায়, যে সবই কিন্তু নাউন মানে নাম, কিন্তু যে নামগুলো সমষ্টি বোঝায়, কালেকটিভ মানে কি? সমষ্টি বোঝায়, সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন। সমষ্টি, দল, আমি এখানে দলও লিখে দিতে পারি, দল, সমষ্টি, দল, এরূপ টাইপের কথা বোঝায়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন যদি বলি কমিটি, কমিটিকে একজন সম্ভব? কমিটিকে সবভাবে একজন ভাবে? তো কমিটি যদি বলে ভাই কমিটি তো নির্দিষ্ট করা নয়, তাহলে কি কমন বলবো? কিন্তু এখানে অনেকজন আছে তো, তাহলে এটা হয়ে যাবে কি? কালেকটিভ। যেমন কমিটি হতে পারে, টিম হতে পারে, টিম, টিম মানে কি? দল, খেলার টিম বলতে পারো, যে কোনো একটা টিম তৈরি করতে পারি। তো টিম মানে দল, এখানে একজন লোক থাকে, অনেক লোক থাকে, তাহলে যেখানে একজন লোক থাকে না, শুধুমাত্র সমষ্টিকে বোঝায়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। পরিষ্কার? আবার আমি বলতে পারি কি?
ধরো আমি বললাম হচ্ছে ক্যাটেল, ক্যাটেল, ক্যাটেল মানে কি? পশু পাখির গবাদি পশুর দল। গবাদি পশু না, ভেড়ার দল, ছাগলের মানে পাল, ভেড়ার পাল। তো গবাদি পশুর দল বা ভেড়ার পশু পাল বলি, এক বলি ক্যাটেল। তো এই কথাটার অর্থ হচ্ছে কি? কালেকটিভ নাউন, সমষ্টি বোঝাইছে। এখন এই ধরনের কিছু, অনেকে আবার ক্যাটেল নাম শুনোইনি। তো এই রকম কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা শুনিনি, কিন্তু এগুলো তোমাকে বই পড়ে মুখস্থ করতে হবে। এবং এই নাউন সম্পর্কিত একটি বিশাল বড় মানে কম পেজে, 2 পেজে বিশাল বড়। তো এরকম অল্প পেজে অনেকগুলো আমার হাই ভোল্টেজ বলতে পারো তোমরা, হাই ভোল্টেজ কিছু ওয়ার্ড দেওয়া আছে, যেটা পিডিএফ আকারে আমাদের গ্রুপে দেওয়া আছে। এবং এই টু সলভ নামের গ্রুপ আছে ফেসবুকে, তোমরা এই গ্রুপে পাবে, ডাউনলোড করে পড়ে নিতে পারো। আমরা ওখানে দিয়ে রাখছি সবার সুবিধার্থে। তো যে নাম দ্বারা একটি সমষ্টি বা দলকে বোঝাবো সেটা হচ্ছে কালেকটিভ নাউন। পরিষ্কার? সমস্যা নাই তো? আচ্ছা, এরপরে আমরা আসি, দেখো এবার আমরা কি লিখবো? ম্যাটেরিয়ালস নাউন। ম্যাটেরিয়ালস নাউন। কত মিনিট চলছে ক্লাস? আচ্ছা, এবার আমরা দেখব ম্যাটেরিয়ালস নাউন। ঠিক আছে, লেখাকে দেখা যাচ্ছে না অনেকে? আচ্ছা, ম্যাটেরিয়ালস নাউন আমরা দেখি। এখানে আমি নিচে লিখে দিচ্ছি যে MATERIALS, ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস নাউন। ম্যাটেরিয়ালস নাউনটা কি? বস্তুবাচক নাম। কি বস্তুবাচক নাম? কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো গণনা করা যায় না, কিন্তু ওজন করে বিক্রি করতে হয়। ওজন করা যায়, পরিমাপ করা যায়, কিন্তু গণনা করা যায় না। সেই নামবাচক শব্দগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস নাউন। মানে কি? আমি বারবার বললাম, দেখো, যেটা গণনা করা সম্ভব না, গণনা করা যায় না, কিন্তু পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়, এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস নাউন। মানে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা। যেমন ধরো আমি বলতে পারি ওয়াটার, পানি, গণতে পারবে? সম্ভব গোনা, কিন্তু পরিমাপ করা যায়, 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 5 লিটার। তার মানে কি? এটা হচ্ছে ম্যাটেরিয়ালস নাউন। গোল্ড, সোনা, গোনা যায় না। উড, গোনা যায় না। বালি, স্যান্ড, লোহা, তারপরে রাইস, তোমরা অনেকে চালের কথা বলো, এটা কিন্তু গোনা যায় না। মাথার চুল, পরিমাপ করা লাগে। তো যেই সকল ওয়ার্ডগুলো গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, সেগুলো কি? ম্যাটেরিয়ালস নাউন, সেগুলো বস্তুবাচক শব্দ। তাহলে কি বললাম? প্রপার নাউন মানে নির্দিষ্ট করা যায়, কমন নাউন মানে সে এক সমজাতীয় সবাক বোঝাবো, তারপরে কালেকটিভ নাউন মানে সমষ্টি বা দলকে বোঝানো, যেমন আর্মি, পুলিশের এগুলো একটা দল, কারণ এককভাবে কোনো পুলিশ হতে পারে না, আর্মি হতে পারে না, এগুলো একটা দল। ম্যাটেরিয়ালস নাউন কোনগুলো? যেগুলো গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, ওজন করা যায়, সেগুলো হচ্ছে কি? ম্যাটেরিয়ালস নাউন। গোল্ড, সোনা, রূপা, লোহা, পানি, যা দিবে তাই। কিন্তু এখানে একটা কিন্তু আছে, অনেকে এই জিনিসটা ভুল করো। যেমন আমি যদি বলি গোল্ড, আর একটা ওদের রিং, একটা গোল্ড, একটা রিং। গোল্ড তো সোনা, গণনা করা যায় না, ওজন করা লাগে, 24 ক্যারেটের ওজন করা লাগে, আনি করে করো, 1 আনি 2, তারপরে বিভিন্ন রকমের গণনা করো তোমরা। তো এই যে এটা কি? ম্যাটেরিয়ালস নাউন। কিন্তু যখন ম্যাটেরিয়ালস নাউন থেকে কিছু উৎপন্ন হয়ে যায়, মানে এটা রিং বানায় ফেলেছি আমি, সেটা হচ্ছে কমন নাউন। উড, কাঠ, ম্যাটেরিয়ালস নাউন। কিন্তু কাঠে যখন চেয়ার বানাবো, চেয়ার কি হয়ে যাবে? কমন নাউন। তার মানে ম্যাটেরিয়ালস নাউনগুলো যখন আমরা কোনো কিছু উৎপাদন করে ফেলবো, সেটা হয়ে যাবে কি? ম্যাটেরিয়ালস নাউন, সেটা হবে কমন নাউন, উৎপাদন করতে। আর যেটা মূল র ম্যাটেরিয়াল, সেটা কি? ম্যাটেরিয়ালস নাউন। র ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন। আর যেটা উৎপন্ন মানে তৈরি, ফাইনাল প্রোডাক্ট আমরা বলি, সেটা হচ্ছে কি? কমন নাউন। এখানে একটু সমস্যা হয়, তাছাড়া কোনো সমস্যার কথা না। তাহলে 3টা জিনিস আমরা এই প্রপার নাউন, কংক্রিট নাউনের যে 4টা জিনিস ছিল বুঝতে পারলাম। প্রপার নাউন মানে হচ্ছে, প্রপার নাউন কি? নির্দিষ্ট। দেখো ভালো করে দেখো, এখানে দেখাই। প্রপার, এটা নির্দিষ্ট, ভালো কথা। কমন, সমজাতীয়, সবাইকে বোঝাবো। আচ্ছা, এবার কি? কালেকটিভ। কালেকটিভ আমরা কি করব? দল বা সমষ্টি বোঝাবো, সমষ্টি বা দলকে বোঝায় এমন নামগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আর একটা ম্যাটেরিয়ালস নাউন।
মানে গণনা করা যায় না, এই যে লিখেছি গণনা করা যায় না কিন্তু কি পরিমাপ করা যায়, এমন কাকে বলে ম্যাটেরিয়ালস নাউন। বলে গণনা করা যায় না, পরিমাপ করা যায়, পরিমাপ হয় গণনা হয় না। তার মানে কি প্রপার নাউন মানে নির্দিষ্ট একটি নাম, প্রথমে আর্টিকেল থাকে, বড় হাতের অক্ষর থাকে। কমন নাউন কি সমজাতীয় সবাইকে থাকে। কমন নাউন তোমার দেখবে অনেক সময় একাক বসতে পারে না, হয়তো আর্টিকেল নিয়ে আসবে না, প্লুরাল ফর্ম নিয়ে আসে। কালেকটিভ মানে কি সময় দলকে বোঝাবা, অনেকগুলো ধরুন এক জায়গায় থাকবে, কমিটি হতে পারে, জুরি হতে পারে, লাইব্রেরি হতে পারে, এগুলো হচ্ছে কি সমষ্টি বা দল। ক্যাটেল হতে পারে। ম্যাটেরিয়ালস কি যেগুলো গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, সেই সকল নামগুলো ম্যাটেরিয়ালস। কিন্তু ম্যাটেরিয়ালসের মধ্যে একটা তফাৎ কি হয় যে শুধু র ম্যাটেরিয়ালসটা ম্যাটেরিয়ালস নাউন, কিন্তু তার থেকে উৎপন্ন কিছু সেটা হচ্ছে কমন নাউন। এই হচ্ছে আমাদের কংক্রিটের 4টা নাউন। এরপর রয়েছে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, 5 প্রকার। এটা মিশাই দিলাম। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট কি যে সকল নাম দেওয়া ব্যক্তির গুণ বোঝায়, ব্যক্তি বস্তুর যে আমরা গুণ বা দোষ বা অবস্থা বোঝাই, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? আমি দেখো আমি এখন একটা ওয়ার্ড লিখি, লাভ, অ্যাকশন, কাইন্ডনেস, এই সমস্ত কিছু কি অ্যাবস্ট্রাক্ট নাম, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা দোষ গুণ বা কোনো কাজের নাম বোঝায় সেগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। লাভ মানে কি ভালোবাসা, একটা গুণ। অ্যাকশন ক্রিয়ার, কাইন্ডনেস দয়ালু মানে কি এগুলো একটা গুণ। আবার হতে পারে ব্রেভেরি, হিরোজম, এই সমস্ত নামগুলো কি সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো দিয়ে মানুষের মানুষ হতে পারে কিন্তু যেসব ওয়ার্ড দ্বারা দোষ গুণ অবস্থা অথবা কি করে কোনো কিছুর নাম, যেমন দোষ থাকতে পারে কারো, গুণ থাকতে পারে, অবস্থা বোঝায় বা কাজের নাম বোঝায়, কাজের নাম, এমন ক্ষেত্রে কি সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। লাভ, অ্যাকশন, কাইন্ডনেস, ব্রেভারি, হিরোজম থাকে না, টুথ তো বোঝে সত্য, এগুলো সব কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এর অনেক সময় দেখতে আমরা শর্টকাট করি যে উইজডম, তারপরে হচ্ছে ডম, নেস, এই যে নেস, তারপরে ডম, তারপরে বিভিন্ন রকম ওয়ার্ড সেট করি, মেন্ট, এমিয়েন্ট, জাজমেন্ট, এগুলো মুভমেন্ট, এগুলো আমরা কি মনে করি, এগুলো ডম মেম থাকলে সেগুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন। তবে পড়াটাই বেটার হবে, কারণ তোমরা এগুলো মনে রাখা তো কঠিন কাজ, অনেক সময় গোলাই ফেলতে চাই। তো আমরা প্রতিটা ওয়ার্ড মনে রাখবো এবং এই যে দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে কিনা কিংবা কাজের নাম বোঝাচ্ছে কিনা এমন বোঝালে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে দোষ, গুণ, অবস্থা, কাজের নাম, এগুলো যদি বোঝায় তবে হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই হচ্ছে আমাদের 5 প্রকার নাউন। নাউনে যদি কোনো সমস্যা থাকে গ্রুপে জানাতে পারো। এই নাউনগুলো বেসিকটা তোমাদের জানা থাকা দরকার, তারপরে অ্যাডভান্স আস্তে আস্তে পড়বে। যেমন আমরা জানি বিভিন্ন সূত্র আছে যে যদি আর্টিকেল বা প্রিপজিশনের পরে একটি ওয়ার্ড থাকে নাউন, 2টা থাকলে নাউন অ্যাডজেক্টিভ, 3টা থাকলে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব। আর্টিকেল বা প্রিপজিশনের মাঝে একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে নাউন। এটা তো অনেক সূত্র আছে কিন্তু সেটা আস্তে আস্তে শিখবো আমরা যখন ভার্ব সাবজেক্ট এগ্রিমেন্টে যাব, যখন নাউনের ব্যবহারে যাব, জানতে পারবো। আজকে শুধুমাত্র আমি আরেকটু তোমাদের পড়াবো যে এই নাউনের ব্যবহারটা কি, কাজটা কি, কি করতে শিখবো, কি দরকার, প্রয়োজনীয়তা কি জিনিস দেখাই তোমাদের। নাউনের ব্যবহার আমরা প্রতিটা জিনিস যখন শিখবো তখন জানবো যে দরকার কি, আমাদের কি দরকার শেখার, কি এত প্রয়োজন আছে, এটা একটু জানা দরকার। নাউন কোথায় ব্যবহার, সাবজেক্ট ও অবজেক্ট, একটি বাক্যে সাবজেক্ট ও অবজেক্ট হিসেবে কি ব্যবহার করা হয়, নাউন। খুবই এক্সেপশনাল বাদে প্রতিটা বাক্যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় কি বসে, নাউন বসে। তার মানে যদি আমি সাবজেক্ট লিখতে চাই, অবজেক্ট লিখতে চাই, তাহলে সেটা অবশ্যই নাউন অথবা প্রোনাউন হতে হবে। নাউন অথবা প্রোনাউন হতে পারে, অথবা সেটা দুইটা বাক্য হতে পারে, সেটা নাউন অথবা প্রোনাউন। প্রোনাউন কি জিনিস আমি ক্লাস নিয়ে নিই, তোমরা শিখতে পারবে। এটা মনে রাখো, নাউন সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করে যে কোনো বাক্যের। এবং আরো একটা জিনিস দেখো, 2 নাম্বার আমি লিখি যে আর্টিকেল
প্রিপোজিশন ডিটারমাইনার এর পরে নাউন বসে। মানে নাউন কোথায় বসে, ব্যবহারটা কি সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসতে পারে। আর্টিকেল, প্রিপোজিশন, ডিটারমাইনার এবং অ্যাডজেক্টিভের পরে বসে। এটা অ্যাডজেক্টিভ লিখতে বলে গেছিলাম, এখানে অ্যাডজেক্টিভ লিখে দিই, অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেল, প্রিপোজিশন, ডিটারমাইনার এবং অ্যাডজেক্টিভের পরে বসে। অ্যাডজেক্টিভ কি জিনিস এর ক্লাসে তোমরা শিখতে পারবে, যে নাউনের যে দোষগুণ অবস্থা, মানে যে নাউনকে যে মডিফাই করে। তো আর্টিকেল, প্রিপোজিশন, ডিটারমাইনার, অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। সাবজেক্ট এবং অবজেক্ট জায়গায় কি হিসেবে ব্যবহার করে, নাউন হিসেবে ব্যবহার করা হয়। পরিষ্কার। 3 নম্বরে দেখো যে আর্টিকেল, এখানে একটা গ্যাপ থাকবে কি প্রিপোজিশন, প্রিপোজিশন এর মাঝে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হবে নাউন। আর্টিকেল ও প্রিপোজিশনের মাঝে যদি একটি ওয়ার্ড থাকে সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে কি নাউন। এবং আর্টিকেল, প্রিপোজিশন এর পরে 2টা ওয়ার্ড থাকে নাউন, অ্যাডজেক্টিভ, 3টা ওয়ার্ড থাকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। যেমন আমি তোমাকে উদাহরণ দিই, দেখো This is the go of the days. This is the go of the days. Go কোন পার্টস অফ স্পিচ, তোমাকে প্রশ্ন করি। সাধারণত আমরা না পড়ে বলতে পারবো গো হচ্ছে ভার্ব, কারণ কাজ, কিন্তু এখানে ভার্ব না, ভার্ব কিন্তু ভার্ব না। কি কারণে? কারণ আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকে, সেটা হচ্ছে কি নাউন। এই যে আর্টিকেল এবং এই যে প্রিপোজিশনের মাঝখানে কি আছে, একটা ওয়ার্ড নাউন। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড নাউন, ভার্ব না। গো কিন্তু ভার্ব, কিন্তু আর পজিশনটা কি, ওই বইছে কোন জায়গায়, ওই বসছে হচ্ছে নাউনের জায়গায়, সুতরাং এটা একটা নাউন। পরিষ্কার? এই হচ্ছে নাউনের ব্যবহার, যে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউনের ব্যবহার করা হয়। আর্টিকেল, প্রিপোজিশন, ডিটারমাইনার, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে 2টা ওয়ার্ড থাকলে মাঝখানে যে একটা ওয়ার্ড থাকে সেটা হচ্ছে নাউন। আর এগুলোর পরে যদি 2টা ওয়ার্ড থাকে নাউন, অ্যাডজেক্টিভ, 3টা ওয়ার্ড থাকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সম্পূর্ণ যখন আমরা শেখাবো, যে 8টা টপিক তোমাকে আমি ক্লাস নিয়ে শেখাবো, যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তখন তুমি বুঝতে পারবে যে অ্যাডজেক্টিভ কি জিনিস, অ্যাডভার্ব কি জিনিস, আর এই ডিটারমাইনার কি জিনিস, আর্টিকেল, প্রিপোজিশন কি জিনিস, তখন তুমি বুঝতে পারবে এরপরে কি কি বসে। তো আজকে এই পর্যন্ত নাউনের ক্লাস। আমাদের নাউনের ক্লাস ছিল, আমরা পার্টস অফ স্পিচ শিখাইছি। তোমরা গ্রুপে জয়েন করো, সাবস্ক্রাইব করো। আমাদের নিজস্ব অফলাইনে কোচিংও আছে, ইউনিক কোচিং ক্লাসেস। চারঘাটে এটা অবস্থিত, রাজশাহী জেলার চারঘাট উপজেলায়। তোমরা চাইলে সরাসরি ক্লাস করতে পারো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।